আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আমি সবুজ নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ভাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে আমি সবুজ ভিডিও বানাই না। চিন্তা করলাম যে আবার ভিডিও বানানো শুরু করা যাক। অনেক দিন হয়ে গেছে, আপনাদের অনেক মিস করতেছি। মাঝে মধ্যে অনেক ভাই কমেন্ট করতেন, কাজের বিষয়ে জানতে চাইতেন, মালয়েশিয়ার বিষয়ে আপডেট জানতে চাইতেন। আমি সবুজ আসলে মালয়েশিয়া থাকি। মালয়েশিয়া প্রায় আপনার 12 বছর ধরে থাকি। আমি দর্জি কাজ করি। সো আগে দর্জি কাজের বিষয়ে আমি কিছু ভিডিও বানাইতাম, ইউটিউবে আপলোড দিতাম, আমার ইউটিউব চ্যানেল আর কি, RS সবুজ শেখ। সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকজনে জানাইতো যে ভাই আসলেই মালয়েশিয়ার কাজের কী অবস্থা, বা অনেক প্রবাসীরা ভাইরা আছে আপনার, বিশেষ করে 2023 বা 22 আপনার কলিং যারা আইসে ভাই, বিশ্বাস করবেন না, এরা আসার পর মানে এতটা বিপদে পড়ে গেছিলো, কারণ কোনো কাজ নাই। ঠিক আছে, যে দালাল আইনে দিছে সে দালাল আপনার কাজ দিতে পারে না, বা ভালো কোম্পানি পড়ে নাই, বা ভালো স্যালারি পড়ে না, বা মাসে সে তেমন বেতন পায় না। সো অনেকজনই জানাইছে যে ভাই আমি আপনার 23 কলিং আইসি, সো আমি দর্জি কাজ জানি ভাই, সো আপনি কি আমাকে এই বিষয়ে হেল্প করতে পারবেন কি না। আমি আসলে 2023-24 এর দিকে ভিডিও বানাইতাম। তো তখন মালয়েশিয়া এত পরিমাণ সংকট ছিল, যখন আপনার 23 কলিংয়ে ভাইরা আসে, আমাদের ভাই বেড়াদারা যখন কলিংয়ে আসে, তখন মালয়েশিয়া খুবই কাজের সংকট ছিল, এত পরিমাণ লোক ঢুকছিল ভাই, বিশ্বাস করেন। তখন আমাদের যে একটা ভ্যালু ছিল, আমরা যে আপনার এত লং টাইম ধরে প্রায় 8 থেকে 10 বছর ধরে কাজ করছি মালয়েশিয়া, ওই মুহূর্তে আমাদেরও যে একটা আগে একটা সম্মান ছিল, ওটা কিছুটা কমে গেছিলো ওই সীমিত সময়ের জন্য। কারণ এত পরিমাণ লোক হয়ে গেছিলো ভাই, যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য লোক বেশি হয়ে যাইতেছিল আর কি, বুঝছেন নাই। সো সেরকম দর্জি কাজের এত পরিমাণ লোক ছিল। সো অনেকজনে চাইলেও মানে জানা সত্ত্বেও যে আমি ভালো দর্জি কাজ জানি ভাই, অনেকজনে বলে আমি কাটিং জানি, অনেকজনে বলে আমি সেলাই করতে জানি, অনেকজনে কোট সেলাই করতে পারে, ভালো শার্ট, ভালো প্যান্ট, অনেকজনে আরও অনেক ইত্যাদি আরও অনেক কাজ জানে। কিন্তু আমি ওই সময় কোনো হেল্প করতে পারিনি, যেহেতু কাজের খুবই সংকট ছিল। সো ওইসব বিষয়ে আমি ভিডিও বানাইতাম যে আসলে কেন বর্তমানে কাজের সংকট, কেন কাজ নাই। ওই মুহূর্তে আমারই কাজ অনেক কম ছিল, কিন্তু এখন পরিবেশ সম্পূর্ণই ভিন্ন। সো এই জন্য চিন্তা করলাম আবার নতুন করে ভিডিও বানানো শুরু করা যাক। অনেক জায়গায় আসলে কাজের জন্য লোক খুঁজে, ভালো দক্ষতাকারী, মানে যারা পরিপূর্ণ এবং দক্ষ, ভালো কারিগর, যারা মালয়েশিয়া কাজের অভিজ্ঞতা আছে, প্যান কাটিং, আপনার কোটের তো প্রচুর ডিমান্ড মালয়েশিয়ায়। আপনি যদি কোটের কাজ জানেন, জ্যাকেটের কাজ জানেন, তাহলে ভালো জায়গায় যদি আপনি কাজ পায়ে যান কারোর মাধ্যমে, বা আপনি কোনো জায়গায় যদি কাজ করতে পারেন, তাহলে আপনি কমসে কম, আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি যে আপনি কমসে কম মাসে 1 লাখ টাকা বাংলাদেশে ইনকাম করতে পারবেন। ওকে, এত বেশি না বলি। সো এখন কথা হলো যে আপনি যদি দর্জি কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনি আমাকে মেসেজ করে, ভিডিও যদি আপনার কাছে যায় কোনোভাবেই, যদি আপনি আমার ভিডিও পান, তাহলে আমাকে মেসেজ করে আপনি জানাইতে পারেন যে ভাই আমার কাজ লাগবে, বা আমি ওই কী কাজ জানি। মানে আপনারা যে দর্জি কাজ যদি কেউ যদি কোনো কাজ জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আমি পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড দিব, তখন চেক করবো যে আসলে আপনারা কোনো কিছু কেউ জানাইছেন কি না। সো এরকম যদি আমি পাই যে আপনারা কেউ কোনো কাজ জানেন, পরে যদি আমি কোনো কাজের সন্ধান পাই, সো আমি অবশ্যই আপনাদেরকে আবার রিপ্লাই করবো, আপনারা ওইটা দেখার চেষ্টা করবেন। যদি ওরকম কোনো কিছু পাই, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই কাজে সহযোগিতা করে দিতে পারবো, ঠিক আছে। সো এমনি অনেক দিন ধরে আমি ভিডিও বানাই না ভাই। সো এটা হলো প্রায় লাস্ট 2 বছর হয়ে গেছে আমি প্রায় ভিডিও বানাই না। সো আমি ছোট্ট করে আপনাদেরকে আমাদের ওয়ার্কশপে একটা ট্যুর দিই, আমাদের দর্জি কারখানার। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথম কথা হলো এটা যে, আর আমাদের ফ্যাক্টরিটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আমরা 6-7 জন কারিগর, এরকম 6-7 জন কারিগর আমরা একসাথে কাজ করি। সো অতটা গ্যাদারিং না, এবং খুবই নিরিবিলি আমরা কাজ করি, ঠিক আছে। সো এই সিরিয়ালে যে মেশিন আপনি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা মেশিন দেখতেছেন। সো ওকে, এগুলোতে আমরা কাজ করি। দেখছেন বা যার আলাদা আলাদা টেবিল আছে, এবং মেশিনগুলো দেখেন ঝুঁকি কোম্পানিগুলো, এগুলো সবগুলো ঝুঁকি কোম্পানি, ঠিক আছে। যদিও এটা 1 নম্বর না, আগে যেরকম এগুলো আসলে জাপান তৈরি করতো, কিন্তু আসলে এগুলো তো আসলে এখন আর জাপান তৈরি করে না, অন্য দেশিরা তৈরি করে, জাপানটা দিয়ে দিছে আর কি। সো আগের যে ঝুঁকি মেশিন না, আসলে ওরকম মজা পাই না সেলাই করে। আগের ঝুঁকির মেশিন আলাদা একটা মজা ছিল, বুঝছেন ভাই। এখন কেন যে ওই মজাটা পাই না, কারণ শিলের দানা আগের মতো সুন্দর হয় না। যাই হোক, সো এখানে এলো মেশিন, আমাদের 5টা মেশিন, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা যার টেবিল আছে। বাই দ্য ওয়ে,
দিস ইজ মাই টেবল। এটা আমার টেবিল, ঠিক আছে? এখানে আমি কাজ করি। আমার হাতে এখন একটা কুর্তা আছে, এই যে কুর্তার পট্টি দেখায় আপনাকে, এই যে এটা ব্যাকপ্যাট হবে আর কি। এই যে কোম্পানি লেভেল লাগাইছি, এটা কাইটে রাখছি গতকালকে রাত্রের দিকে। সো আজকে হলো ফ্রাইডে, ছুটির দিন। সো কেউ কাজ করতেছে না, আমরা সবাই বাসায় আসি। সো এর জন্য আপনারা কেউ কাউরে দেখতেও পাইতেছেন না, কারণ সবাই ছুটিতে আসে, বাসায় আসে। সো এর জন্য কেউ নাই। সো নিরিবিলি পাইলাম, সো ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক। সো এটা আমাদের কাটিং টেবিল। তারপর ওই সাইডে যদি আরেকটু ঘোরাই কষ্ট করে, ওকে, ক্যাম্বেল দিয়ে ভিডিও করতেছি, সো ওরকম পারফেক্টলি আসতেছে না। যাই হোক, ওকে, আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। ওকে, কাছে নিয়ে দেখাই। সো এই যে হলো বাটন হোল মেশিন। এখানে বাটন হোল করা হয়, এই যে কলার কাটা হয়, কলার বক্স, এখানে প্যাটার্ন রাখা আছে। এই যে আমরা কিছু মাল সেলাই করছি, ওই যে পিছনে হ্যাঙ্গার করা আছে, ওই যে আয়রন করছে ওখানে ঝুলানো আছে, এই যে এখানে রাখা আছে, যেগুলো আপনার বাটন হোল করবে, এখনও বাটন হোল করা হয় নাই। সো আর এটা হলো বয়লার, যেখানে আমরা যে শার্টগুলো সেলাই করি, সেই শার্টগুলো এখানে আয়রন করা হয়। এই যে এখানে দেখছেন, এই আয়রন কিন্তু প্রচুর দাম ভাই, ঠিক আছে? একটু যারা ভালো বিজনেস করে, একটু বড় সড়ো আছে, এরাই আসলে এইগুলা বয়লার ব্যবহার করে। আদারওয়াইজ রেডিমেড, যারা মূলত রেডিমেড সেকশনে এরকম থাকে না। নর্মালি যে বয়লার থাকে না, ব্যাসা বয়লারগুলো থাকে এরকম, এইগুলাই থাকে, ব্যাসাই থাকে, মানে ভালো কোনো কিছু, ওরকম কোনো কিছু, দামি কোনো কিছু থাকে না। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই হোক, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে অলরেডি। সো দর্জি কাজের বিষয় বা আরও কোনো বিষয় যদি আপনার প্রশ্ন থাকে বা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত এখন আমার দর্জি কাজের বিষয়, মালয়েশিয়া দর্জি কাজের বিষয় আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, গুড বাই।